আল্লাহর শাস্তি অনেক কঠিন, এটা সহ্য করার মতো শক্তি কোনো মানুষের নাই। একইভাবে আল্লাহর নিয়ামত অনেক বৃহৎ। আল্লাহ রাব্বুল ইজ্জাত মুসলমানকেও অনেক অনেক নিয়ামত দেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত কাফেরদেরকেও অনেক অনেক নিয়ামত দেন, ঠিক কিনা? কাফেরকেও দেন, মুসলমানকেও দেন। দুনিয়াতে মুসলমানরাও যে এরকম নিয়ামত পায়, কাফেররাও পায় কি পায় না? পায় কি পায় না? কাফেররা আরো বেশি পাচ্ছে, ঠিক কিনা? এই দুনিয়াতে অর্থনৈতিক শক্তির অবস্থানে টাকা পয়সা সম্পদ সব কিছুর একক নিয়ন্ত্রক এখন বর্তমানে যাদের হাতে, তারা হচ্ছে জাতিসংঘ, আমেরিকা। তারা সারা বিশ্বের কুফরের শক্তি, কাফের মুশরিকদের বড় শক্তি হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল ইজ্জাত কাফিরদেরকে শুধুমাত্র দুনিয়াতেই দান করবেন, তাদের প্রাপ্তি শুধুমাত্র দুনিয়াতেই। এজন্যই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে সুখ দিয়ে থাকেন, আখিরাতে তারা কোনোদিন সুখ শান্তি কিছুই আল্লাহর কাছে পাবে না। আজকের আলোচ্য সূরাতে আমরা এ সম্পর্কে কিছু কথা বলবো। আমরা সূরা গাশিয়া থেকে কিছু কথা, কিছু আয়াত তেলাওয়াত করেছি শুরু থেকে। আল্লাহ যদি তৌফিক দেয়, এই সূরাগুলোর মধ্যে, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাফিরের পরিণতি কেমন হবে এবং মুমিনের পরিণতি কেমন হবে তার একটা সচিত্র উপস্থাপন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা সংক্ষেপে অল্প পরিমাণে আমরা এখান থেকে কিছু ধারণা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন মাজিদে সূরা গাশিয়ার মধ্যে বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে? উজুহু ইয়াউমাইদিন খাশিআ, এমন কিয়ামত যে কিয়ামতের ময়দানে কিছু কিছু অনেক মানুষের চেহারা সেদিন অবনত হয়ে যাবে, সেদিন অনেক মানুষের চেহারা নিচু হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তাদের চেহারাগুলো নিচু হয়ে যাবে কষ্টের কারণে, কষ্টক্লান্ত পরিশ্রান্ত হয়ে তাদের চেহারাগুলো সেদিন নিচু হয়ে যাবে। অপরাধী অপরাধ করলে এবং অপরাধ যখন পুলিশ যখন তাকে ধরে, তখন আদালতে তাকে দাঁড় করানোর পরে তার চেহারা নিচের দিকে থাকে না? নিজের মুখে সেই ছোট মনে করে, নিজেকে লজ্জিত অপরাধী মনে করে। ঠিক এখানে অপরাধীদের সম্পর্কে, কাফিরদের সম্পর্কে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় তাদের সবার অপরাধের কারণে মাথা থাকবে নিচের দিকে, সবাই দৃষ্টিনত হয়ে থাকবে এবং সবাইকে দেখে মনে হবে তারা যেন অনেক পরিশ্রম করেছে, খুবই ক্লান্ত, খুবই দুর্বল। মনে হয় যেন তারা এত পরিশ্রম করেছে যে তারা এখন বিশ্রাম চাচ্ছে। এইরকম অবস্থা তাদের হবে। এটা হচ্ছে কিয়ামতের ময়দানের অবস্থা। কিন্তু কোন কোন মুফাসসির, তাফসীর ইবনে কাসির, জালালাইন সহ একাধিক তাফসীরগুলোর মধ্যে, অনেকগুলো তাফসীরের মধ্যে বলা হয়েছে আমিলাতুন নাসিবা হচ্ছে দুনিয়ার ময়দানে, দুনিয়াতে কাফেররা তারা তাদের শিরিকের কাজ করতে যেয়ে, তারা তাদের আল্লাহ বিরোধী কাজ করতে যেয়ে তারা অনেক সময় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, পরিশ্রান্ত হয়ে পড়ে। আমরা যেরকম আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় ইবাদতগুলো করতে যেয়ে অনেক সময় অনেক পরিশ্রান্ত হই, এইরকম হিন্দুরাও তাদের মুশরিকদের, তাদের দেব দেবীদের পূজা করতে যেও তারাও ক্লান্ত হয়। হয় কি হয় না? হিন্দু ধর্মের যারা পুরোহিত আছেন, যারা গুরু দেব দেবী আছে, তারা দেব দেবী হতে গেলে জীবনে যে পরিমাণ কঠোর থেকে কঠোর সাধনা করতে হয়, কঠোর থেকে কঠোর সাধনা করতে হয়, তার এক ভাগের এক ভাগও আমরা মুসলমান, আমাদের ধর্মীয় অনুসারীরা আমরা কিন্তু কিচ্ছু করি না। জানেন কি পরিমাণ পরিশ্রম করতে হয়? তারা যারা হিন্দু ধর্মের গুরু হয়, তারা কোনো ধরনের পুষ্টি জাতীয় খাবার খায় না, শাকসবজি খায়, ভালো মানের খাবার খায় না। সারাদিন এত পরিমাণে কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, তাদের শরীর শুকায় যায়, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ এসে যায়, চেহারা কালচে হয়ে যায়, দেখেই বোঝা যায় সে অনেক পরিশ্রম করে। কিন্তু তার এই পরিশ্রম কোনো কাজে আসবে? বলেন, তার এই পরিশ্রম কোনো কাজে আসবে? তার এত ত্যাগ, এত কষ্ট, তার এই ত্যাগ কষ্ট কোনোটাই আখিরাতে আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণেও
কোনো কাজে আসবে না। একইভাবে যারা বেদাত করে, বেদাতিরাও বেদাতের কাজ করতে যেয়ে অনেক পরিমাণে কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু তাদের পরকালে আল্লাহর কাছে তারা এটার কোনো প্রতিদান পাবে না। আগামী সোমবার, আজকে কি বার? শুক্র, রবিবার আসছে পবিত্র ঈদে মিলাদুন্নবী শরীফ। যে পবিত্র ঈদে মিলাদুন্নবী শরীফ যখন আসে, আমাদের দেশে আমরা আশেকে রাসূলদের উপস্থিতি যথেষ্ট পরিমাণে দেখতে পাই। আশেকে রাসূলরা মাঠে নামে, বিশাল মিছিল করে, বিশাল কি করে, র্যালি করে। বিশ্বনবীর ভালোবাসা, এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এই আনন্দে তারা খুব উৎফুল্ল। কিন্তু ইসলামী শরীয়তে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। ইসলামী শরীয়তে এটা কোনো অস্তিত্বই নাই। এটা বেদাত, এটা করলে জায়েজ নাই, এটা গুনাহ হবে। তো তারা যাতে পরিশ্রম করতেছে, তাদের পরিশ্রম কি কোনো কাজে আসবে বলেন? তাদের এই পরিশ্রম কখনোই কোনো কাজে আসবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা বলে যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, সেজন্য 12 রবিউল আউয়াল মাস আসলে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে মানে রাসূল সাল্লামের জন্মের তারিখ নিয়ে ইসলামের ইতিহাসে 40টার উপরে মত পাওয়া যায় রাসূল সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন রাসূল সাল্লামের জন্ম হয়েছে 1 রবিউল আউয়াল, কেউ বলেছেন রাসূল সাল্লামের জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল। কোন কোন ইমাম, বড় বড় আকাবির উলামায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লামের জন্ম হয়েছে 10 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লামের জন্ম হয়েছে 14 রবিউল আউয়াল। আবার কেউ কেউ 12 বলেছেন, যেটা আমরা পালন করি। রাসূল সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেক 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 মত আছে। আর আমি সুনির্দিষ্ট করে একটা ধরে নিলাম 12 রবিউল আউয়াল, এবং ওই তারিখেই আমি মিলাদুন্নবী পালনের জন্য আমি অনেক বেশি সওয়াবের কাজ মনে করে বসে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যেহেতু সুনির্দিষ্ট করে জানা যায় না, তার রাসূলের জন্ম নিয়ে কখনো আমাদের উদযাপনের কোনো কিছু নাই। যদি রাসূলের জন্ম বৃত্তান্ত, যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা যদি আমাদের জন্য সত্যিই উদযাপনের মতো হতো, তাহলে বিশ্বনবীর পরে যারা তার সবচেয়ে কাছাকাছির যুগে মানুষ, তারা হলো তার সাহাবাই কেরাম। কি বলেন না? সাহাবাই কেরাম রাসূলের সবচেয়ে কাছের মানুষ। ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনাও পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়াল মাস আসলে 12 রবিউল আউয়ালে ওনারা মিছিল করতেন, ওনারা মসজিদে বসে জড়ো হইতেন, রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করতেন, এগুলো নিয়ে আন্দোলন করতেন, এই করতেন সেই করতেন। এইরকম ইসলামের ইতিহাসে একটা একটা ঘটনাও পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম রাসূলদেরকে জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করা দরকার, যেটা সেই ত্যাগ স্বীকার করেছেন, সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে। রাসূলের চেয়েও বেশি, সাহাবায়ে কেরামের মতো বেশি কখনো রাসূলকে কেউ কোনোদিন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারবে না। এত বেশি ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূলের জন্য দিয়েছেন। আর সে সাহাবায়ে কেরামরা তারা 12 রবিউল আউয়াল কি, ঈদে মিলাদুন্নবীকে তারা জানতেনই না, তারা এগুলো কখনোই উদযাপন করেন নাই। প্রায় 600 থেকে 700 বছর পরে, রাসূলের ইন্তেকালের 600 থেকে 700 বছর পরে বাচ্চা মুরাদের মাধ্যমে ইসলামের ইতিহাসে এই ঈদে মিলাদুন্নবী নামক একটা মিলাদুন্নবী উদযাপন শুরু হয়। সুতরাং ঈদে মিলাদুন্নবী যেটা সাহাবায়ে কেরাম করে নাই, যেটা তাবেঈ করে নাই, যেটা তাবেঈ করে নাই, আমরাও সেটা করব না। বুঝছেন তো কথা? যেটা রাসূল সাল্লামের পরে সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, তাবেঈ করে নাই, আমরা সেটা করলে আমাদের জন্য সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। বেদাত করলে সওয়াবের আশায় তো মানুষ বেদাত করে, বেদাত করলে সওয়াব তো হবেই না, উল্টা কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ তো হবেই হবে। শেষকালে কিয়ামতের দিন বিশ্বনবীর সুপারিশও সে পাবে না। নাউজুবিল্লাহ বলেন না। হাদিসে আছে, সূরা কাউসারের তাফসীরের মধ্যে হাদিসে আছে যে একদল যখন রাসূল সাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবেন, হাউজে কাউসারের পাশে সিরিয়াল দিয়ে মানুষ রাসূলের হাতে পানি পান করবে। যে ব্যক্তি একবার
হাউজে কাউসারের পানি পান করবে, সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলেন না? একবারে এক গ্লাস পাইলেই, এই যে মাথার উপর এইভাবে সূর্য পড়ে থাকবে 50,000 বছর, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে একদিন সময় ওই সারা পৃথিবীর সমস্ত মানুষ একদিন খোলা মাঠে দাঁড়িয়ে থাকবে। কেমন একদিন? ফি ইয়াউমিন, এমন একদিন যেদিন হবে 50 আলফা সানা, 50,000 বছরের মতো। এই 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে একটা মাঠের মধ্যে, নগ্ন পথ, পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন একদল তার উম্মতদেরকে। সবাই সিরিয়াল ধরে ধরে, জান্নাতি উম্মতরা সিরিয়াল ধরে ধরে তারা হাউজে কাউসারে পানি পান করবে। আস্তে আস্তে সিরিয়ালদের মধ্যে যারা দাঁড়াবে, বেদাতীরাও দাঁড়াবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম সহ একদল ফেরেশতারা যারা দাঁড়িয়েছে, বেদাতি যারা দাঁড়িয়েছে, এদেরকে সিরিয়াল থেকে টেনে 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 বের করে ফেলবে, আলাদা করে ফেলবে। বিশ্বনবী জিজ্ঞাসা করবেন, কেন তোমরা এই যে কাতার থেকে এদেরকে কেন বের করে দিচ্ছ? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলবেন, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই লোকরা আপনার ধর্মের নামে, ইসলামের নামে, ইসলামের মধ্যে এমন কিছু বিষয় আবিষ্কার করেছে যেগুলো ইসলামের মধ্যে ছিল না, বেদাত করেছে, ধর্মের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করে ধর্মকে বিকৃত করে দিয়েছে। তাই আজকে হাউজে কাউসারে পানি পান করার অধিকার এদের নাই। তাই এই কথা বলার পরে বিশ্বনবী বলবেন, সুহকন 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 সুহকন। বিশ্বনবী বলবেন, বের হও, বের হও। একথা বলে বলে তাদেরকে এই আল্লাহ রাসূলের এই সিরিয়াল থেকে বের করে দেবেন। কাদের পরিণতিটা বলেন? বেদাতীদের পরিণতি, যারা বেদাত করে। ইসলামী শরীয়তে এরকম বেদাতের কোনো স্থান নাই। তাই সামনে যে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী আসতেছে, ওটা আমরা কোনোভাবেই উদযাপন করতে পারবো না। এবং ওটার জন্য আমরা যে পরিশ্রম করব, এই যে আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবা, যে তাদের অবস্থাটা কেমন হবে? তাদেরকে দেখতে মনে হবে অনেক পরিশ্রান্ত এবং দেখতে মনে হবে অনেক ক্লান্ত। তারা কিয়ামতের ময়দানে তাদেরকে এত অধিক পরিমাণে ক্লান্ত পরিশ্রান্ত দেখার কারণ কি? যে তারা দুনিয়ার জীবনে, একটা তো ব্যাখ্যা করলাম কুফরি কাজ, যে কাফেররা অনেক পরিশ্রম করে, অনেক ক্লান্তি করে, তাদের এই পরিশ্রমের কাজ কোনো কাজে আসবে না। আরেকটা ব্যাখ্যা হলো বেদাতীদের বেদাত করার পরিশ্রম। কোন বেদাতীরা যত ধরনের পরিশ্রম করে আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ রাসূলের ভালোবাসায়, তাদের এই পরিশ্রম কোনো কাজে আসবে না, বরং বিশ্বনবী সরাসরি কিয়ামতের ময়দানে তাদেরকে নিজের রাস্তা থেকে দূরে সরাই দিবেন, তাদেরকে বের করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ যেন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন না? আল্লাহ যেন বেদাত থেকে হেফাজত করেন। কারণ বেদাত এমন একটা জিনিস, জগতের মধ্যে যদি একটা বেদাত নামে একটা সুন্নত আল্লাহ তাআলা উঠাই নেয়। নাউজুবিল্লাহ কন। একটা বেদাত নামলে কয়টা সুন্নত ওঠে? একটা সুন্নত উঠে যায়। তাই তো আজকে আমাদের সমাজে সুন্নতের আমলের ব্যাপক অভাব, সুন্নতের আমলের ব্যাপক অভাব। আমরা আজকে মেসওয়াক করি না। মেসওয়াক সুন্নত না? কয়জন মানুষ আছে আমরা মেসওয়াক করি? আমরা আজকে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ি না। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত না? কয়জন আছে পাগড়ি মাথায় দিয়ে পড়ি? আমরা আজকে তাহাজ্জুদ পড়ি না, কিন্তু তাহাজ্জুদ পড়া সুন্নত না? আমরা আজকে নিজেদের আমল আখলাক, চলাফেরা, উঠা বসায় ব্যাপকভাবে সুন্নতকে লঙ্ঘন করি, কিন্তু বেদাতের কাজগুলোকে আমরা খুব জোশের সাথে পালন করি এবং এটাকে খুব আনন্দের মনে করি। এমনও লোক হয় যে নাকি ইশকে রাসূল দেখানোর জন্য অনেক বেশি আগ্রহী, কিন্তু সে নামাজও পড়ে না ঠিক মতে, তার মুখে দাঁড়িয়েও নাই। ঠিক কিনা বলেন না? সে বাকি সুন্নতের কোনো কি নেই, পাবন্দি করে না, কিন্তু বিশ্বনবীর ভালোবাসার জন্য সে একদম সব শেষ, সব কোরবান দিয়ে ফেলতেছে সে। তাই আমরা চেষ্টা করব আমাদের দ্বারা যেন কোনোভাবেই বেদাতের কাজ না হয়, বেদাতের কোনো কাজের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা কোনোভাবেই যেন আমরা না করি। তাহলে কিন্তু আমাদের উপর আল্লাহর গজব আসবে। আল্লাহর গজব আসলে এটাকে প্রতিহত করার শক্তি আমাদের কারোই থাকবে না। এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন সূরা গাশিয়ার মধ্যে। আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে, তোমাদের কাছে কি
কিয়ামতের সংবাদ এসেছে যে কিয়ামতের ময়দানে কিছু মানুষের মাথা নত হয়ে যাবে। কি কারণে নত হবে? যে তাদের পরিশ্রম করার কারণে, ক্লান্তিত হওয়ার কারণে, তাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে তাদের সেদিন মাথাগুলো তাদের নত হয়ে যাবে। তাসলা নারন হামিয়া, তাদেরকে সেদিন জ্বলন্ত আগুনে তাদেরকে সেদিন নিক্ষেপ করা হবে। তাসলা মানে নিক্ষেপ করা হবে, নারন এমন আগুন, যে আগুনটা হামিয়া। হামিয়া মানে হলো উত্তপ্ত, ফুটন্ত, গরম আগুন। আগুন মানেই তো গরম। যদি বলা হয় আগুন, তাহলে অটোমেটিক আমরা আমাদের মাথায় যেটা কল্পনায় আসে, এর মধ্যে উত্তপ্ততা আছে, গরম আছে, আছে না নাই বলেন? আছে। আগুন মানেই গরম, কিন্তু আল্লাহ বলেছেন নারন হামিয়া। আল্লাহ গরম আগুন বলে আগুনের পরে আবার বলেছেন এমন আগুন যে আগুনটা উত্তপ্ত আগুন, যে আগুনটা গরম আগুন। একথা বলে আল্লাহ তাআলা আগুনের ভয়াবহতা বুঝিয়েছেন, আগুনের শাস্তির তীব্রতা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। তাসলা নারন হামিয়া, এমন আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে যে আগুন হবে উত্তপ্ত, ভয়াবহ, কালো আগুন। দুনিয়ার আগুনের মতো লাল আগুন না, দুনিয়ার আগুনের মতো হালকা আগুন না। যে আগুন ৭০,০০০ বছর জ্বালানোর পরে, লাল আগুন ৭০,০০০ বছর জ্বালানোর পরে সাদা হয়ে গেছে, সাদা আগুন ৭০,০০০ বছর জ্বালানোর পরে কালো হয়ে গেছে, বর্তমানে জাহান্নামের আগুন কালো, নিকষ কালো অন্ধকার। তুসকা মিন আইনিন আনিয়া, এবং সেদিন তাদেরকে পান করানো হবে মিন আইনিন আনিয়া, ঝর্ণা থেকে, ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। এমন পানি পান করানো হবে যে ঝর্ণার পানি হবে গরম, একদম মুখে দেওয়ার সাথে সাথে পানিটা যখন মুখে দিবে অনেক পিপাসার্থ হবে, পিপাসার্থ হয়ে ফেরেশতাদের কাছে পানি চাইবে, পানি চাইলে ফেরেশতারা পানি দিবে, এটা খাবে, খাওয়ার সাথে সাথে এ তো মুখে দিল, তো এত গরম, গরমের সাথে সাথে নিচের এই জায়গা পুরোটায় গলে সাথে সাথে একদম নিচে মাটির সাথে মিশে যাবে, মানে সবটা মাটিতে চলে যাবে, পুরা হাড় গোস্ত কিচ্ছু থাকবে না, এত গরম পানি। তারপরেও তারপরেও এই গরম পানিগুলো খাওয়ার জন্য মানে লাফালাফি করা শুরু করবে। এ কথাটা আল্লাহ কোরআনে বলছেন যে তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পানি পান করানো হবে, এমন পানি যে পানি ফুটন্ত গরম, যে পানি পান করলে তার সব কিছু শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির, সেদিন তাদের খাদ্য হবে একমাত্র কাঁটা বিশিষ্ট ঘাস। লাইসা লাহুম তুআমুন, সেদিন তাদের কোনো খাদ্য থাকবে না, ইল্লা, তবে একটা খাদ্য থাকবে, সেটা হলো দরির। দরির বলা হয় এমন ঘাস যে ঘাসের মধ্যে কাঁটা থাকে, কাঁটাওয়ালা ঘাস। তো যে ঘাসের মধ্যে কাঁটা থাকে, গরু ওই ঘাস খায়নি, কন্যা গরু কি ঘাস খায়? ফ্রেশ পরিষ্কার ঘাস খায়। হ্যাঁ, কাঁটাওয়ালা ঘাস গরুও মুখ দেয় না। ছাগলেও যদি আপনি বেঁধে দেন আর ওখানে যদি কাঁটা মাইরা থাকে, কাঁটা মাইরা খায়নি গরু, ছাগলে খায় না, ওটা কাঁটাওয়ালা। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এই কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা পাতা লতা, কাঁটাওয়ালা এগুলো সেদিন তাদের খাওয়াবেন। নাউজুবিল্লাহ বলেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেছেন তাদেরকে পান করানো হবে গিসলিন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন কি? অর্থাৎ তাদেরকে পচা পুঁজ, পচা রক্ত, এগুলো আল্লাহ তাআলা সেদিন তাদেরকে পান করাবেন, খাওয়াবেন। অন্য জায়গার মধ্যে আরেকটা জাকুম, তাদেরকে জাকুম পান করাবেন। তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন কিয়ামতের দিন তাদের খানা কি হবে, তাদেরকে কি খাওয়াবেন, পচা পুঁজ খাওয়াবেন, রক্ত খাওয়াবেন, ফুটন্ত গরম পানি খাওয়াবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পান করাবেন কাঁটাযুক্ত ঘাস, এগুলো সেদিন তাদের খাবার হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', তারা এগুলো খেয়ে মোটাও হবে না এবং তাদের খিদাও মিটবে না। তারা এগুলো খেয়ে মোটাও হবে না এবং তাদের খিদাও মিটবে না। উজুহু ইয়াউমাইদিন নাঈমা, এভাবেই আল্লাহ তাআলা সেদিন কাফিরদেরকে, যারা কুফরি কাজ করেছে, যারা বেদাত করেছে, যারা দুনিয়ার জীবনে অনেক পরিশ্রম করে নিজেদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছে, আল্লাহ তাআলা সেদিন এভাবেই তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এরপরে তার বিপরীত লোকদের অবস্থা বর্ণনা করে আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা,
সেদিন আরো কিছু চেহারা থাকবে, আরো কিছু ভালো মানুষ থাকবে। সেদিন তাদের চেহারা থাকবে আনন্দ উৎফুল্ল, খুব খুশি মাখা চেহারা নিয়ে তারা সেদিন আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করেন, আমিন বলেন না। আমরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই। হ্যাঁ, উজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন কিছু মানুষের চেহারা হবে নিয়ামত প্রাপ্ত, আনন্দ উৎফুল্লময় চেহারা। লিসাইহা রাদিয়া, কেননা তারা যে কাজগুলো করেছে দুনিয়ায় আল্লাহর জন্য, এই কাজগুলোর প্রতি তারা সন্তুষ্ট ছিল, এই কাজগুলোর প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিল। সন্তুষ্ট থাকার কারণে আজকে তারা কিয়ামতের ময়দানে উত্থিত হয়েছে আনন্দিত হয়ে, খুশি হয়ে। তাদের অবস্থান হবে ফি জান্নাতিন আলিয়া, তাদের জান্নাত হবে উঁচু জান্নাত, উঁচু স্তরের জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে তারা জান্নাতে গিয়ে কোনো ধরনের অনর্থক কথাবার্তা তারা শুনবে না, কোনো ধরনের মিথ্যা কথা তারা শুনবে না, কোনো ধরনের গালিগালাজ তারা শুনবে না, কোনো ধরনের ফাহিশা কথা তারা শুনবে না, গীবতের কথা তারা শুনবে না, কোনো ধরনের হারাম কথা, হারাম কাজ, আলতু ফালতু কথা সেদিন তারা সেদিন শুনবে না। জান্নাতের মধ্যে এই ধরনের কোনো ধরনের কথা তাদের কানে আসবে না। ইল্লা কিলান সালামান সালামা, সেদিন তাদেরকে বলা হবে সালাম সালাম সালাম, এভাবে তাদেরকে শান্তি বর্ষণ করা হবে, সালাম দেওয়া হবে ফেরেশতাদের পক্ষ থেকে। ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য প্রবাহমান ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা, দুধের নদী, বিশাল নদী, পুরোটাই দুধ। কেমন দুধ? পানি মিশানো দুধ নাকি? আমরা দুধ বেশি যে কি বেশি পানি মিশিয়ে বেশি না? পানি মিশায় দুধ বেচা হারাম, বলে রাখবেন। দুধ বিক্রি করতে হবে এমন দুধ, আপনি যদি দুধ বেচেন, আপনার গরুর দুধ যেভাবে দহন করছেন সেভাবে বিক্রি করবেন। দুধে পানি মিশিয়ে বিক্রি করলে ওই বেচা হারাম, টাকা হারাম, জায়েজ নেই, ধোঁকা এটা। দুধে পানি মিশাবে যে কিনছে সে। ডাক্তাররা তো বলে যে দুধ খেতে হলে ডাইরেক্ট দুধ খাওয়া ঠিক না, দুধে এত শক্তি, ডাইরেক্ট খেলে মানুষ হজমি শক্তিতে ক্ষতি হয়, পানি মিশিয়ে খেতে হয়। তো পানি মিশিয়ে খাবে কে? খাবে যে কিনছে সে পানি মিশাবে। আপনি বিক্রি করার সময় দুধে পানি মিশাতে পারবেন না। দুধে যতটুকু দুধ দহিত হয়েছে অতটুকুই ওইভাবেই বিক্রি করতে হবে, নতুবা কিন্তু এই দুধ বেচার এই টাকা হালাল হবে না। এটা আপনি হালাল টাকা মনে করে আপনি বলবেন আমি হারাম খাই না, আমি খুব পিওর খাঁটি মানুষ, আমি বুজুর্গ, আমি হারাম খাই না, আমি দুধ বেচি, আমি কি করি কামলা দিই। তো দুধ বেচতে যেও যে আপনি 2 নম্বরই করেন, এটা কয়জনে জানে? দুধ বেচতে যেও যে আধা কেজি দুধ পেয়ে এটার 1.5 কেজি বানায় কি বানায় না? কন না, আধা কেজি দুধের কয় কেজি বানায়? 1.5 কেজি বানায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে দুধ দিবেন, ওই দুধটা হবে একদম পিওর খাঁটি দুধ। 1 গ্লাস 2 গ্লাস 1 জগ 2 জগ, আরে না, আপনি কত খাবেন? দুধের নদী থাকবে, বিশাল নদী, পদ্মা নদী, মেঘনা নদীর মতো বিশাল নদী, আপনি কত খাবেন? পিওর খাঁটি দুধের ঝর্ণা, দুধের নদী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদের জন্য দান করবেন। সুবহানাল্লাহ কন না। মদ দিবেন, মদ। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে মদ খাওয়া হালাল। মদের বড় ঝর্ণা, বড় নদী আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দিবেন। তুমি কত মদ খাইতে চাও, মদ খাও, কিন্তু এই মদ খেয়ে মানুষ মাতাল হবে না। আমরা দুনিয়াতে যে মাদক সেবন করে মানুষ মাতাল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জান্নাতীরা জান্নাতে মদ খেয়ে মাতাল হবে না। অন্য সূরা মুহাম্মদের মধ্যে এই বিষয়ে ডিটেলস আলোচনা আছে, আরেকদিন আমরা ইনশাআল্লাহ বলবো। ওখানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বিশাল বড় মদের বড় ঝর্ণা তাদেরকে দান করবেন। এভাবে আল্লাহ তাআলা পিওর বিশুদ্ধ পানি, এরপরে হচ্ছে বিশুদ্ধ মধু, বিশুদ্ধ মধু আল্লাহ তাআলা দান করবেন। এখন তো মধু আপনি যেখানেই যান, যেই কোম্পানির কাছে যান, সবাই আপনার কাছে বিক্রি করে খাঁটি মধু, মানে নামের খাঁটি আর কি। হ্যাঁ, কেউ আপনার কাছে ভেজাল মধু বিক্রি করে না, কিন্তু দেখা যায় মধু কিনতে গেলে, মধু কেনার পরে ওটা খেয়ে যায় চিনির মতো স্বাদ লাগে, মানে চিনি 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 লাগে, অথচ সবাই বেচে খাঁটি মধু, ভেজালে সব ভরে গেছে। এভাবেই আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে প্রবাহমান ঝর্ণা দিয়ে দিবেন, দুধের ঝর্ণা, বিশুদ্ধ পানির ঝর্ণা, মদের ঝর্ণা, হ্যাঁ, এরপর হচ্ছে মধুর ঝর্ণা।
আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করবেন। ফিহা সুরুরুম মারফুআ, এবং জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে যে খাটগুলা দিবেন, এই খাটগুলো হবে উঁচু উঁচু খাট। উঁচু উঁচু খাটে মানুষ কোনো জায়গাতে যে কোনো ক্ষেত্রে মানুষ উঁচু কোনো জিনিস পছন্দ করে। যে খাটে শোয় ওই খাটটা যদি উঁচু হয় তাহলে একটু কি লাগে? ভালো লাগে। যে চেয়ারে বসে ওই চেয়ারটা যদি উঁচু হয় ওই চেয়ারটাতে বসতে কি লাগে? ভালো লাগে। দেখেন না রাজা বাদশাদের চেয়ারগুলো অনেক উঁচু উঁচু বড় বড় চেয়ার হয়, অনেক উপরে হয়। এরকম আল্লাহ তাআলা উঁচু উঁচু খাট, দামি দামি খাট আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যেন আমাদেরকে দেয়, বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে খাট দেয়, দিব নেই আল্লাহ যেন দেয়। আল্লাহর কাছে আশা করবো ইনশাআল্লাহ। মুমিন কখনো হতাশ হবে না। আমরা যতই পাপ করি আল্লাহর কাছে অবশ্যই আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমানের বদৌলতে একদিন না একদিন হলেও আমাদেরকে জান্নাত দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন না? মনে আশা আছে তো? মনে মনে যেন আশা থাকে। হতাশ হয়ে গেলে সব শেষ। হতাশ হয়ে গেলে আল্লাহর কাছে কিছুই পাবো না। আল্লাহ বলছেন ফিহা সুরুরুম মারফুআ, উঁচু উঁচু খাট আল্লাহ তাআলা সেদিন তাদেরকে দান করবেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, এবং প্রস্তুত মদের বিশাল প্রস্তুত বার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। মদ মানে তৈরিকৃত মদ বানাই রেখে সামনে হাজির করে রাখবেন। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি উটের দিকে তাকাও না? উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি? এবং ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা কি আসমানের দিকে তাকাও না? আমি আসমান কিভাবে উঁচু করে তৈরি করেছি? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি পাহাড়ের দিকে তাকাও না? আমি পাহাড়কে কিভাবে স্থির করে রেখেছি জমিনের মধ্যে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা কি জমিনকে দেখো না? এই জমিনকে আমি কিভাবে বিস্তৃত করে রেখেছি। চারটা কথা বলেছেন আল্লাহ। একটা বলেছেন উটের কথা। উটকে কি দেখো না আমি কিভাবে উটকে বানাইছি। উটের কথা স্পেশালি বলার কারণ হলো যে এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন তো আরববাসীদের উপরে নাজিল হয়। আর আরববাসীদের প্রধান বাহন ছিল উট। উটে তারা চলাফেরা করতো, এক দেশ থেকে আরেক দেশে যাইতো, মরুভূমিতে চলতো। তারা কি করতো? উটে চলাফেরা করতো। তা আল্লাহ তাআলা উটের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে উট এত বড় একটা শক্তিশালী প্রাণী, এত শক্তি তার গায়ে আছে, এরপরেও আল্লাহ তাআলা এই সত্য শক্তিশালী প্রাণীকেও আল্লাহ তোমাদের অনুগত বানাই দিছে। সুবহানাল্লাহ কন্যা। তুমি যতই পারো তার উপরে বোঝা দাও, সে কিন্তু বোঝাগুলো বহন করে, সে কিন্তু ফেলে দেয় না। তুমি যতই তার উপর প্রেসার দাও সে কিন্তু এটাকে নেয়, সে কিন্তু ফেলে দেয় না। কিন্তু একটা উটের গায়ে যত শক্তি আছে আমাদের 10টা মানুষের গায়ে কি এত শক্তি আছে? পারবে কি আদৌ? একটা গরুর গায়েও যে শক্তি আছে আমরা পারবো না। গরু যখন দৌড় দেয় ধরে রাখতে পারেনি মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এত শক্তিশালী প্রাণীগুলোকেও আমাদের অনুগত বানাই দিছে। এবং